শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে আলু ভাজি করেছিলাম আর এখানে ভাত রান্না করেছিলাম আর একটা ভর্তা করেছিলাম। সকাল থেকে ভিডিওটা করছিলাম। শ্বশুর আব্বা অনেকগুলো মাছ নিয়ে এসেছে, তার মধ্যে কিন্তু এই দেখুন পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল, প্রায় কয়েক কেজির জন্য ছিল, অনেক বড়। দেখুন মাছটাকে আমি নেড়ে ছেড়ে একটু ভিডিও করছিলাম, পলির মধ্যে ভরা ছিল, তারপর ঢেলে নিয়েছি। আমার মেয়েটাও ধরছিল, বলছিলাম আম্মা অনেক বড় মাছ, আমি বলছিলাম হ্যাঁ। আর এখানে দেখো আনাজি কলা নিয়ে এসেছিল আর এখানে ছিল ইলশে জাটকা মাছ আর ছিল রুইয়ের ছোটোগুলো যে মাছগুলো ছিল সেই মাছগুলো নিয়ে এসেছিলো। দেখুন জাটকা মাছগুলো একদম নরম হয়ে গেছিলো, তাই সাথে সাথে কাটতে বসে পড়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা মিলে। কিন্তু পাঙ্গাস মাছটা এত বড় যে কাটতে বেহাল অবস্থা হয়ে যাচ্ছিলো। তারপর আমার শাশুড়ি মাকে বলেছিলাম, সেই কেটেছিল, আমি সাহায্য করেছিলাম সাথে। প্রথমে মাছটাকে ভালোভাবে পাতা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। এর উপরে যে শ্যাওলা আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে ডলা দিলেই। সেটাকে গ্রামের ভাষা বলে হাওড়া পাতা, সেই পাতা দিয়ে। আর এই মাছটা দেখুন কেটে নিয়েছিলাম, তাড়াতাড়ি ধুয়ে ফেলেছি যেহেতু মাছটার পেটটা নরম ছিল, তাই এটাকে ধুয়ে সর্বপ্রথমে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে রান্নার জন্য 5 পিস রেখেছিলাম আর বাকিগুলো সব রেখে দিয়েছিলাম। দেখুন এখনই কি অবস্থা হয়ে গেছে। তারপর এসেছিলাম বাটাবাটি করতে। এই বাটাবাটি পর্বটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে। ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে প্রতিদিনই বাটাবাটি করা লাগছে। একবার বেটে রাখি কিন্তু হয় না, দেখা যায় 2-3টা তরকারি রান্না করলে এভাবেই শেষ হয়ে যায়। যাই হোক, এখানে কলা নিয়ে এসেছিলো, কলা দিয়ে আর ঝাটকা মাছ দিয়ে রান্না করব। তো এখান থেকে আমি অর্ধেক কলা নিয়ে রেখেছিলাম আর বাকিটা রেখে দিয়েছি। এখানে আমি বাটটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে যে দেখুন কলাটা কেটে নিয়েছি, সেটার ভিডিও করিনি যেহেতু ভিডিও করতে করতে রান্না করতে করতে দেরি হয়ে যায়। আর এখানে যে দেখুন মাছ নিয়ে নিয়েছিলাম, আজকে যে মাছগুলো রান্না করব সেই মাছগুলো এগুলোকে ভুনা করব, যার কারণে যে নিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে। আমার শাশুড়ি মাও ধুয়ে দিয়েছিল। দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে। এখন কাটা বাছার পর আসলে তেমন করে ভিডিও করতে পারিনি, যতটুকু পেয়েছিলাম মাঝে মাঝে আমি ভিডিওগুলো করেছিলাম। আলোতে ভিডিও করলে দেখা যাচ্ছে ভিডিওটা স্পষ্ট এবং ক্লিয়ার আসে, আর যদি অন্ধকারে করেন তাহলে কিন্তু ভিডিওটা তেমন সুন্দর হয় না। তাই সবসময় চেষ্টা করবেন ভিডিওটাকে সুন্দর এবং স্পষ্টভাবে তুলে ধরার জন্য। এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, প্রথমে জাটকা মাছটা ভেজেছিলাম, তারপরে পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এই যে দেখুন এবার আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে মাছটাকে কষানোর জন্য আমি মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। একসাথে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাবো, তারপর এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো, তারপর জলের পানি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর এসেছে কালারটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। নর্মালি যারা দেখা যায় পাঙ্গাস মাছটাকে পছন্দ করে না, গন্ধ আসে কিংবা অনেকে নাক ছিটকায়, তারা কিন্তু এভাবে ভুনা করে খেতে পারেন। এতে করে কিন্তু মাছটাকে খেতেও ভালো লাগে এবং রান্নাতেও সুন্দর হয়। আজকে 3 পদ রান্না করেছিলাম, এই মাছটা ভিডিও করতে পেরেছিলাম। দেখুন আমার মাছটা রান্নার ফাইনাল লুক, কি সুন্দর কালার এসেছিল। তারপর রান্না করেছিলাম কলা দিয়ে আর ঝাটকা মাছ দিয়ে, সেটার ভিডিও একেবারেই করতে পারিনি, সেই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে রান্না করেছিলাম লতিটা। দেখুন লতিটাকে রান্না করার জন্য যে তেল ছিল আর কলিজা ছিল মাছের, ওইগুলো দিয়ে রান্না করেছিলাম। আজকের লতিটাও খেতে ভীষণ মজা হয়েছিল। এখানেও আমি সব মশলা বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এখানে লতিটাকে হালকা সেদ্ধ করে তারপরে যে এখানে দিয়ে দিই, গলায় যেন না ধরে তার জন্য যে আম কাটা ছিল, আমগুলো শুকানো ছিল, এই আমগুলো আমি দিয়ে দেবো লতির ভিতরে, তাহলে কিন্তু দেখা যাবে গলায় আর ধরবে না। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ভিডিও আপনারা দেখেন 3 মিনিট 4 মিনিট সর্বোচ্চ এতটুকু দেখেন, কিন্তু ভিডিওর পেছনে যে কত কাহিনী করতে হয়, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয় সেটা অবশ্য জানেনি না। যাই হোক, এখানে ছিল সন্ধ্যার জন্য রান্নার আয়োজন। সন্ধ্যাবেলা বুট রান্না করছিলাম। দেখুন এই বুটটাতে দিয়েছিলাম পেঁয়াজ কাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা আর গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম। এখানে শুকিয়ে গিয়েছিল, তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমার সবগুলো রান্নার ফাইনাল লুক ছিল। এখানে ছিল মাছ বোনা, এখানে ছিল লতি আর এই পাশে ছিল কলা দিয়ে ঝাটকা মাছ দিয়ে, 3টা রান্নাই যেখানে ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।